হযরতে উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার কোন উম্মত যদি অন্তর দিল দিয়ে আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 7টি পুরস্কার দেন। কয়টি বলেন? 7টি। একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 7টি পুরস্কার দিবেন। এই 7টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করে দেয়। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর পুরস্কারটা কি? আমার রাসূল ডাকতে বললেন, যদি একবার কেউ দুরূদ পাঠ করে এর বিনিময়ে দ্বিতীয় পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি মর্তবাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম এই 10টি মর্তবা আল্লাহ পাক দুনিয়াতে বাড়াবেন নাকি জান্নাতের মধ্যে বাড়াবেন? হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম এই দুরূদ পাঠ করনেওয়ালার 10টি মর্তবা আল্লাহ দুনিয়াতেও বাড়াইতে পারেন। সুবহানাল্লাহ। আবার জান্নাতের মধ্যেও আল্লাহ বাড়াইতে পারেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে তার 3 নম্বর পুরস্কারটা কি হবে? আমার রাসূল ডাকতে বললেন, ও আমার সাহাবারা, যদি কেউ একবার দুরূদ পাঠ করে আমি রাসূল বলে দিলাম তার 3 নম্বর পুরস্কার, তার আমলনামায় অটোমেটিক 10টি নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার সাহাবারা রাসূলকে ডাক দিয়ে বললেন, একবার দুরূদ পাঠ করার কারণে 3টে উপহার আমরা বুঝে নিলাম, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর পুরস্কারটা কি হবে? আমার রাসূল ডাকতে বললেন, ও সাহাবারা, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত ইখলাসিয়াত নিয়ে আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে ওর জন্য 4 নম্বর পুরস্কার হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে গুনাহের কারণে কিন্তু পেরেশানির মধ্যে ফেলে দিবেন, পেরেশানির মধ্যে পড়ে যাবে। ওই রকম 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহের আমলনামা থেকে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের পুরস্কার কয়টা? পড়া যাবে তো? নবীর উপর যদি কেহ একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা আমলনামায় 10টি নেকি দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে ডেকেছি গো আল্লাহর নাম, কলবেতে রেখেছি গো আল্লাহর নাম, জীবনে মিলাও আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধ্যকার আজকের এই ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আতালাল্লাহু আমরাহু ফি হায়াতি। আল্লাহ হযরতের হায়াতকে বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উনি আমার উস্তাদ, দ্বিতীয় মেহমান আপনাদের গ্রামের জামাই। এরপরে একটু আগে আমার ভাই বয়ান করেছিলেন মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন। আসলে আমি যে আপনাদের সামনে বয়ান করব সেই এলেম এবং যোগ্যতা আমার নেই, তারপরেও যেহেতু ভাইরা দু একটি কথা বলার জন্য আমাকে দাওয়াত করেছেন, এই জন্য আমি আপনাদের সম্মানের খাতিরে 2 একটি আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
কারণ সময় তো অতি সংক্ষেপ। কোরআনের মধ্যে ঢুকলে ঘন্টা ঘন্টা সময় লাগবে। কোরআন না আলোচনা করতে গেলে কমপক্ষে 5 ঘন্টা আলোচনা করা লাগবে। পৃথিবীতে যে কোরআন দিয়েছেন আল্লাহ পাক, এটা সত্য না মিথ্যা? সবাই বলেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে যত কিতাব, যত বাণী, যত পুস্তক, যত পুস্তিকা আছে, সন্দেহ আছে না নেই বলেন? প্রত্যেক কিতাবের শুরুতে লেখা আছে, আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? একটা কোরআনের শুরুতে আল্লাহ পাক শিরোনাম দিচ্ছেন এইভাবে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের শুরুতেও সন্দেহ নেই, শেষেও সন্দেহ নেই, মাঝখানেও সন্দেহ নেই। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করব এই কোরআন থেকে, শুনতে রাজি আছেন? 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, একেবারে সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত করা যাবে না। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যত বড়ই গুনাহ করুক না কেন, যত বড়ই অন্যায় করুক না কেন, যত বড়ই অপরাধ করুক না কেন, একবার যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আমার রহমত থেকে নৈরাশ হবা না, আমার রহমত থেকে দূরে সরে যাবা না, এটা মনে মনে ভাববা না আমি যে গুনাহ করেছি আল্লাহ মাফ করতেও পারে নাও পারে, সুতরাং আল্লাহর কাছে তওবা করব না। আল্লাহর কসম করে বলি, মুসলমান ভাইরা, যত বড়ই গুনাহ করো না কেন, আল্লাহ পাক বলেন তাওবাতান নাসুহা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াত। যদি খাঁটি তওবা আল্লাহর কাছে করতে পারো, তোমার আল্লাহ তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তুমি যত গুনাহ করেছো, গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে তওবা করো, আল্লাহ আপনার আমার তওবাকে কবুল করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ তো আসমানে তওবা কবুল করার জন্য বান্দার দিকে চেয়ে আছে, বান্দা কখন তওবা করবে। একজন বান্দা তওবা করলে আমার আল্লাহ কত খুশি হয়, খুব মনোযোগ দিবেন। পিতামাতার যদি একটা সন্তান হারিয়ে যায়, কোথাও লুকিয়ে থাকে, 5 বছর পরে যদি ওই পিতামাতার সামনে আসে, ওই পিতামাতা খুশি হয় না বেজার হয়? সবাই বলেন। খুশির কারণে কিন্তু ওই পিতামাতা কান্না পর্যন্ত করে ফেলে। এটা কিন্তু দুঃখের কান্না না, এটা কিন্তু সুখের কান্না। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা গুনাহ করতে থাকে, গুনাহের মধ্যে ডুবে থাকে, হাদিসের মধ্যে দেখেছি ওই বান্দা আল্লাহর থেকে অনেকটা দূরে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই বান্দা গুনাহ করে, গুনাহের মধ্যে থাকে, ওই বান্দা আল্লাহর থেকে অনেকটা দূরে থাকে, আল্লাহর থেকে জুদা থাকে। যখন ওই ব্যক্তি মনে মনে নিয়ত করে আমি আর গুনাহের কাজ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না, এইবার আমি আল্লাহর কাছে মাফ চেয়ে ভালো হয়ে যাব, এমন ব্যক্তি আছে না নেই বলেন? অনেক ব্যক্তি চরমনায় যাওয়ার পরে তাওবা করে ভালো হয়, অনেকে সরসিনায় যাওয়ার পরে তাওবা করে ভালো হয়, অনেকে ইসলামিক সংগঠন করে তাওবা করে ভালো হয়, আছে না নেই বলেন? এই তওবা যদি একবার করে আর মালিকের সামনে যদি নিজের জীবনটাকে সঁপে দেয়, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই ব্যক্তি আমার রহমত থেকে নৈরাশ হবে না, ওই ব্যক্তিকে আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। এইবার ওই গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, 10 বছর গুনাহ করার পরে, 15 বছর গুনাহ করার পরে, 20 বছর গুনাহ করার পরে, একেবারে শেষ জীবনে এসে যখন আমার মালিকের কাছে তওবা করে আর মালিককে ডাক দিয়ে কয়, ও মালিক আমাকে maaf করিয়া দাও, আমার মালিক কয় আমি তো এই কথাটার অপেক্ষায় ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তোমার কাছে শয়তান পরাজিত হয়ে গেল, তোমার কাছে মরদুদ পরাজিত হয়ে গেল, আমি
আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছি যে এরকম ভাবে হারানো সন্তান পিতা মাতা পেলে খুশি হয়, তার চাইতে আমি আল্লাহ তোমার পরে বেশি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন বেদুইন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জঘন্যতম গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে maaf করবেন? খুব খেয়াল করে শুনুন, আমি খুব জঘন্যতম গুনাহ করেছি, আল্লাহ কি maaf করবেন? আমার নবী, আপনার নবী, প্রাণ প্রিয় নবী বলতেছেন, ও বেদুইন ব্যক্তি, তুমি কি গুনাহ করেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে লজ্জা করে, ভয় করে, এত বড় গুনাহ আল্লাহ maaf করবে কিনা জানি না। আমার রাসূল ডাকতে বললেন, তোমার গুনার পরিমাণটা কত একটু বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় একজন কাফন চুরি করি। কর্মটা কি বলেন? কাফন চুরি করে। সবাই বলেন, ঘটনা বুঝতে হলে আপনি এটা জানতে হবে, ওর কাজ কি বলেন? কাফন চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করি, কাফন চুরি করে আমার সংসারের খরচ চালাই। আল্লাহ রাসূল ডাকতে বললেন, তোমার অপরাধটা কি সেটা বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে যখন আমি কাফন চুরি করার জন্য কবরটা খুললাম, কবরটা খোলার পরে কাফনটা যখন আগলা করলাম, কাফনটা যখন খুললাম, খোলার পরে দেখি কাফনের মধ্যে একটা যুবতী নারী। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জঘন্যতম অন্যায় করেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই, আমি আমার নফসকে ঠেকাইতে পারি নাই, আমি ওই যুবতী মৃত লাশের সাথে জিনা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বড় অপরাধ না ছোট অপরাধ? আমার রাসূল ডাকতে বললেন, তুমি যে জঘন্যতম অপরাধ করেছো, এই গুনাহ আল্লাহ তোমার maaf করবে না। ওই ব্যক্তি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি maaf না করে আমি আর মহল্লায় ফিরবো না, আমি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে চলে যাব। যতবেলা আল্লাহ maaf না করবে ততবেলা ওই গুহা থেকে আমি ফিরবো না। এই কথা শোনার পরে বেদুইন অপরাধী ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। যে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, দোজাহানের বাদশা আমাকে ফিরাইয়া দিছে, আমি এমন বাদশার দরবারে পড়ছি, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও আমার লাশ বাহির হবে এই জায়গা থেকে, সুতরাং তুমি আমাকে maaf করে দাও। এখান থেকে হিংস্র প্রাণী আমাকে খেয়ে যাবে, না খাইতে খাইতে আমার লাশ হয়ে যাবে, তারপরে তুমি যদি maaf না করো এই পাহাড়ের গুহা থেকে বাহির হব না। জোরে বলেন, এটা খাঁটি তওবার জন্য নিয়ত করেছে, আল্লাহ maaf করতে পারে কি পারে না? সবাই বলেন। এইভাবে যখন বারবার দোয়া করতেছেন, আল্লাহ পাক আরশে আযীম থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ maaf করার মালিক আপনি না আমি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল ডাকতে বলতেছেন, রব্বুল আলামিন, গুনাহ maaf করার মালিক হলেন আপনি। সুবহানাল্লাহ। আমার রাসূলের বুঝতে বাকি নাই, আমি যেই ব্যক্তিকে ফিরাইয়া দিয়েছি ওই ব্যক্তির ব্যাপারে ওহীটা নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাকতে বললেন, কোথায় আমার সাহাবীরা? দেখো সে বেদুইন ব্যক্তি কোথায় কোথায় লুকিয়ে আছে, আল্লাহর কাছে কেমন তওবা করছে, এই তওবাটা আরশে আযীম পর্যন্ত পৌঁছায় গেছে, যার কারণে আল্লাহ ওহী নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবী পাশে ছিলেন, পাশ থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই ব্যক্তিকে খুঁজতেছেন। পাহাড়ের গুহার ভিতরে গিয়ে দেখেন ওই ব্যক্তি পাথরের মাথা ঢুকায় আর সিজদায় পড়ে আর কয়, আল্লাহ তুমি যদি maaf না করো আমি আর জনসম্মুখে বাইর হব না। পিছন থেকে সাহাবীরা ডাকলে বলতেছেন, ও বেদুইন, তুমি কি বলে আল্লাহর কাছে দোয়া করেছো? তোমার দোয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমস্ত গুনাহকে maaf করে দেবে জামিআন, মানে যত গুনাহ আছে ওয়াদাকা। এই জন্য ভয় পাওয়ার কারণ নেই, নৈরাশ হওয়ার কারণ নেই। দুনিয়ার নেতার কাছে যাবেন, আপনাকে ফিরিয়ে দেবে কি দেবে না? দুনিয়ার মানুষের কাছে যাবেন, আপনাকে ফিরাইয়া দিবে। আল্লাহর কসম, মালিকের কসম, আমার মালিকের কাছে যদি একবার যাও, আমার মালিক তোমাকে কখনোই ফেরাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আসমানে বসে বসে আমাকে আপনাকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার সুযোগ দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি তাকে সুস্থতা দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অনেক গুনাহগার, আজকে রাতে এই 2 রাকাত নামাজ পড়েন গভীর রজনীতে, আল্লাহর কাছে হাত তোলেন। হাত তুলে আমি যে আয়াতটি পড়লাম, এই আয়াতের ওসিলা নেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি সূরা সুমারের 53 নম্বর আয়াতে তুমি বলেছো আমি বান্দাদেরকে maaf করে দেব। হুজুর বয়ানের মধ্যে বলছে, আমি সেই আয়াতের ওসিলা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ তোমার ওয়াদা, তুমি আমাকে maaf করে দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে আপনাকে maaf করে দিবেন। এই জন্য তওবাটা হতে হবে খালেস তওবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমাদের তওবার মতো ভেজাল, তওবাটা নাসুহা হয় না। এক লোক ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ শোনার জন্য, হুজুর ওয়াজের মধ্যে বলতেছে চুরি করা যাবে না। ওয়াজের মধ্যে কি বলতেছে? যে চুরি করা যাবে না। ওয়াজ শোনার পরে রওনা হয়েছে, পাশে দেখে লাউয়ের ক্ষেত, নতুন লাউ গাছ, সব থেকে লাউ গাছ। ও নিয়ত করেছে জীবনে আর চুরি করবে না। বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে, সকালবেলায় দুলা ভাই আসতেছে, বাড়ি কোনো তরকার নাই, শুধু মাছ আছে। ওই একবার লাখ দিকে তাকায় আর একবার মাছের কথা চিন্তা করে। আল্লাহ তওবা করেছে, আবার পারমানে এই লাউটা একটু নিয়ে যায়, এরপরে আবার তওবা করবানে লাউ কেটেছে। লাউ কাটার পরে তওবা করতেছে, আল্লাহ চুরি যা করেছি আর করবো না, আমি এইবার তওবা করছি। লাউ নিয়ে চলে গেল বাড়ির দিকে। পরের দিন আবার রাতে ঘুরতেছে, ছোট্ট ডাব গাছ থেকে কি সুন্দর ডাব, একেবারে কচি ডাব। ও চিন্তা করতেছে তওবা তো করেছি, ডাব খাবো কি করে? তওবার গতি দেখেছে। এইবার তওবার কথা ভুলে গেছে। গভীর রজনীতে কেউ দেখে না, মালিক দেখে কি দেখে না? জোরে কম। ও ডাব গাছে উঠে গেছে, একখান ডাব কিন্তু খেয়ে ফেলাইছে। আবার তওবা করেছে, আল্লাহ চুরি করবো না, আর জীবনে চুরি করবো না, আমি তওবা করছি। এইবার সকালবেলা এক গাছের তলাতে যাই, দেখে গাছে পাকা পাকা। বলতেছে, আল্লাহ তওবা তো করেছি, আম তো ছাড়া যাবে না, আমি যদি এই আম না খাই আর এক করে খেয়ে ফেলি। তওবার গতি দেখে। এইবার আম কিন্তু খেয়ে ফেলছে। তাহলে আমার আর আপনার তওবা এই কোয়ালিটির তওবা, ওই কায়দায় তওবা হয় না, তাই আমার আপনার গুনাহ মাফ হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটা ঘটনা বলবো তওবা সম্পর্কে। আপনারা সকলেই জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমরে ফারুক। নাম কি বলেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গভীর রজনীতে মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলেন দূরে একটা যুবক লোক কি যেন খাইতেছে বোতলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এত গভীর রজনীতে কি খাবে? ও নিশ্চয়ই মদ খাচ্ছে। আর তখন আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর বর্তমানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আমার দেশে এমন ঘটনা ঘটেছে, আজ মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, 20 বছরের পরে যারা আছে এরা মদ খেতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মদকে হারাম করেছে, মদকে নাজায়েজ করেছে। আর আমাদের মানুষের সংবিধানে, মানুষের বিধানে মদকে হালাল করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলেন, এই কোরআনের আয়াতকে যারা
পাপ রেখে মদকে হালাল করেছে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। যদি মুসলমান হয়, মুসলমান নামের মুনাফিক ছাড়া কিছু না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মদ বিক্রি করাও হারাম, মদ খাওয়াও হারাম, মদ বহন করাও হারাম, মদ তৈরি করাও হারাম, সমস্ত জায়গায় হারাম। আর আমরা কত বড় মুফতি সাহেব হয়েছি, মদকে হালাল করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। আমার বন্ধুরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক যুবক আসতেছে, ও যুবক কি খায়? উমর ফারুক একেবারে শিওর হয়ে গেলেন ও মদ ছাড়া কিছু খাচ্ছে না। ওই মদ পান করে দূর থেকে দেখলেন উমর ফারুক আসতেছেন, মদ চিন্তা করতেছে, এখন যদি প্রমাণিত হয়ে যায় আমি মদ খাচ্ছি, আমার মাথা থাকবে এক পাশে আর ধল থাকবে আর এক পাশে। কারণ উমরের হাতে যদি কেউ ধরা পড়ে এইরকম নিষিদ্ধ অপরাধে, সেই ব্যক্তি যেই শাস্তি সেই শাস্তি কার্যকর করেই ছলে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের রাতে ঢোকে সকালবেলায় বাহির হয়ে যায়, টেরি পাইনি কি হচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বড় অপরাধ দেখার পরেও প্রত্যেকটা অপরাধের সঠিক বিচার তার রাষ্ট্রে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের বিচারই নেই, রাত বেড়ে সব কি হয়েছে, তো জামিন হয়েছে। সুবহানাল্লাহ। অত সাইড দিয়ে মারা, পাঁচটা মারার উপরে পড়ার কিছু নেই, দেখে যাচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তি উমর ফারুককেও দেখলেন, মনে মনে চিন্তা করতেছেন উমর দিয়ে দেখে ফেলেছে, এখন উনার কাছে গেলে আমার ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে, এটাই ফাইসাল্লাহ। মদের বোতল বগলের মধ্যে রেখেছেন, রাখার পরে হাত তুলেছেন কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। হাত তুলে বলতেছে, আল্লাহ যদি আজকে তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আমি আর জীবনে মদ খাবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবা করো, খাঁটি তওবা করো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবেন। ঠিক না বেঠিক? মদের বোতল, মুখে মদের গন্ধ, তওবা করছে কি দেখেন। যদি আল্লাহ তুমি ওমরের হাত থেকে আজকে আমাকে বাঁচাও, আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহ কয় তোর নিয়ত কি ঠিক আছে? ও কয় আল্লাহ একবারে খালেস নিয়ত, দেখো দিলটা তোমার দিকে উত্তেজিত করেছি, দিলটা তোমার কাছে সমাপিত করেছে। আজকে যদি তুমি কবুল করো আমার এই তাওবাকে, আমি আল্লাহর কসম করে বলি আর মদ খাবো না। সুবহানাল্লাহ। উমর ফারুক আস্তে আস্তে আগুচ্ছেন, বেচারা খায় কি? আমার রাষ্ট্রে ইসলাম কায়েম আছে, মদ খাবে কেন? আমার রাষ্ট্রে কোরআন নাযিল আছে, মদ খাবে কেন? এটা অপরাধ কি অপরাধ না? জোরে বলেন। অবশ্যই অপরাধ। এখন বাল্য বিবাহ হারাম, বাল্য বিবাহ হবে না আমাদের আইন। এখন যদি একটা বাল্য বিবাহ এখানে হয় আর প্রশাসন খবর পেয়ে যায়, আসবে কি আসবে না? আসবে। আর ওই পায়ে যদি সকালবেলায় বাহির হয়ে চলে যায়, বলে তওবা করে ঘরে চলে যায়, অর্থাৎ বাপের সম্মানটা যখন খাবে ওটা হারাম হলো, আর বাপের সম্মানটা যখন রাখবে ওটা হারাম হলো। বলেন নাউজুবিল্লাহ। বাপের সম্মান যখন রাখলো বিবাহের মাধ্যমে, সেটা হচ্ছে হারাম। ভয় যাবে নাকি? কারণ কেস হচ্ছে না, ইমাম সাহেবের ৬০,০০০ টাকা জরিমানা। বিয়ে দিল বাপ, বিয়ে করলো ছেলে মেয়ে, বিয়ে দিল ছেলের বাপ, কারণ কোনো মামলা নেই, ইমাম সাহেব কবুল করার কারণে ৬০,০০০ টাকা জরিমানা। যত বিবাদ আছে ইমাম সাহেব বেতন আবার ১৫০০ টাকা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ তুমি যদি এইবার আমারে বাঁচাও, আমি আর জীবনে মদ খাবো না, আমি আর জীবনে মদ ছবো না। উমর ফারুক আস্তে আস্তে কাছে আসতেছেন। আল্লাহ এইরকম জল্লাদ চলে এসেছে, ইসলামের বাঘ চলে এসেছে। এই বাঘের হাত থেকে আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও, আজকে তুমি আমাকে বাঁচাও। আমার আল্লাহ পাক বলেন তোকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উমর ফারুক ডাকতে কয়, ওটা কি? আল্লাহ পাক ওর জবান দিয়ে বাহির করে দিয়েছে, আপনি যা মনে করেছেন তা না, এটা হলো দুধের বোতল। সুবহানাল্লাহ। ওর জেহেনে কে দিছে বলেন? রব্বুল আলামিন দিছে। আপনি যেটা মনে করেছেন তা না, আমার বগলে যেটা দেখছেন এটা
এটা হলো দুধের বোতল, কিন্তু ওটা মূলত ছিল কিসের বোতল? জোরে কোন? মদের বোতল। আবার বলতেছে তুমি তো খেয়েছো, তোমার মুখ যদি আমি শুকি আমি কিন্তু ধরে ফেলবো তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। বলছে ইয়া উমারে ফারুক আমিরুল মুমিনিন, আমি দুধ খেয়েছি। সুবহানাল্লাহ। তুমি দুধ খেয়েছো কি মদ খেয়েছো গভীর রজনীতে, এটা এখনই তোমার পরীক্ষা হয়ে যাবে। তোমার বগলের মধ্যে যে বোতলটা ওটা দাও, আর তোমার মুখটা একটু আগিয়ে দাও। বোতল খোলার সাথে সাথে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই বোতলের মধ্যে একেবারে খাঁটি পিওর দুধ। সুবহানাল্লাহ। আমার মুখের দিকে শুনলেন এটা দুধের বোতল হতে পারে, মাঝে মাঝে আমার মুখেও তো মদের গন্ধ থাকতে পারে। মানে সিগারেট খাই, চকলেট খাই, আছে না? অনেক ছেলে মিলে আছে দোকানে সিগারেট খাইয়ে স্ত্রী যদি বুঝে ফেলবে না, মা বুঝে ফেলবে না, এই জন্য 2 টাকা চকলেট খাইছে। সুবহানাল্লাহ। কত চাহিদা আর কত সিস্টেম আল্লাহ বাহির করে দিয়েছে। গাঁদা টানতেছে, গাঁদা টানার পরে আবার চকলেট খেয়ে যাচ্ছে, এতে লেবুর বিরাট বেরোবে। তুই তোর বাপ মাকে ধোকা দিচ্ছিস, কিন্তু আমার আল্লাহকে ধোকা দিতে পারবি না। করে বলেন ঠিক না বেঠিক? এই উমরে ফারুক কাছে যখন গেলেন, কাছে যাওয়ার পর যখন দুধের বোতল নিলেন, একেবারে দেখলেন পিওর দুধ। এরপরে যখন মুখটা একটু শুকলেন, দেখলেন মুখে দুধ। সুতরাং আল্লাহ পাক মদকে দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন রব্বুল আলামিন তোমার খেলা তো বুঝতে পারলাম না, তোমার খেলা তো বুঝতে পারলাম না। আমার কাছে ছিল তো মদ, আমি খেয়েছি তো মদ, এই মদের বোতল দুধ হয় কি করে? আমার কানে মুখে মদের গন্ধ, দুধের গন্ধ হয় কিভাবে? আমার আল্লাহ ডাকতে বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যে তাওবাটা করেছো, তুমি যে আল্লাহর কাছে হাত তুলেছো, এই হাত তোলা তাওবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য উমরের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক মদের বোতলকে দুধের বোতলে পরিবর্তন করে দিয়েছেন। মুখে মদের গন্ধকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের গন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার তওবাটা যদি সঠিক হয়, মাফ করার জন্য বসে আছেন রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন রব্বুল আলামিন যিনি কালো দেখেন না, পরিষ্কারও দেখেন না, রাজাও দেখেন না, একেবারে গোলামও দেখেন না। যেই হাত ধরে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এইরকম কিছু না যে ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাকে মাফ করবেন, আমার কিছুই নেই, আমি কামনা করি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবার এমন দামি দরবার, কোটিপতির দামও আল্লাহর কাছে যেই রকম, একজন কামলা জনঘাটার দামও আল্লাহর কাছে সেই রকম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মানুষের কাছে যেতে গেলে যদি আপনার লেবাস ভালো থাকে, যদি আপনার পোশাক ভালো থাকে, আপনার গ্রহণটা তাড়াতাড়ি হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন বড় লোকের বাড়ি যদি আপনি একটা লুঙ্গি পরে যান, লুঙ্গিতে কলার দাগ, মান কসুর দাগ, আরো যত বড় কারো দাগ আছে লুঙ্গিতে আছে, আপনার কি ঢুকতে দেবে? বলেন, জোরে বলেন। আপনাকে ঢুকতে দেবে না। আপনি যদি প্যান্ট শার্ট পরেন, টাই লাগান, এরপরে দামি আংটি আপনার হাতে থাকে, আর আপনার পরিচয় যদি ওখানে পায়, আপনাকে সদরে আমন্ত্রণ করে ভিতরে নেয় কি নেয় না? জোরে বলেন। আর আমার আল্লাহর দরবার এমন দরবার, যদি আপনার ইখলাসে থাকে, তাওবার সঠিক নিয়ত থাকে, আপনি যদি সুইপারও হন, ওই সুইপারের তাওবা দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। একটা সত্য ঘটনা বললে বুঝবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একেবারে হাফি নিগ্রো যারে বলে, অনেকে নিগ্রো বলেছেন, কালো, ঠোঁটটা এইরকম, চুল কুকলা বকলা, দেখতে একেবারে কুৎসিত। এই ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা প্রিয় ছিল। এই ব্যক্তিরা সামান্য তুতলা ছিল, তুতলা থাকার কারণে তার আযানটা মাঝে মাঝে ওয়াসি হয়ে যেত। আশহাদু আল্লাহ, ওখানে হবে আশহাদু আল্লাহ। অন্যান্য সাহাবারা আল্লাহ রাসূলের কাছে অবজেকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, উনার থেকে সুরওয়ালা সাহাবী আছে, উনার থেকে সুন্দর সাহাবী আছে, তাকে আযান দেওয়ার জন্য বলা হোক, বেলালকে বরখাস্ত করা হোক। আল্লাহর রাসূল সাহাবীদের মনের চাহিদা অনুযায়ী বেলালকে বললেন, ফজরের থেকে তোমার আযান দেওয়ার দরকার নেই, ফজরের থেকে আযান দেবে সুরওয়ালা সুন্দর চেহারাওয়ালা ওই ব্যক্তি আযান দিবেন। বেলাল কিন্তু কোনো কথা বললেন না। বেলাল কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কোনায় বসে গেলেন, ডাকলে বলছেন, মালিক আমাকে তুতলা বানিয়েছে তুমি। তুতলা কে বানিয়েছে বলেন? আমাকে তুতলা বানিয়েছে তুমি। এই তুতলা বানানোর কারণে আজ মসজিদের মিনার থেকে আমাকে আযান দেওয়া থেকে বরখাস্ত করা হয়েছে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আবেদন করলাম না, রব্বুল আলামিন আমি তোমার কাছে আবেদন করলাম, আমাকে দ্বিতীয়বার মসজিদের মিনারে আযান দেওয়ার ব্যবস্থা তুমি করে দিবা। সুবহানাল্লাহ। ঘটনায় এরকম এসেছে, ফজরের আযান হয়ে গেল, সূর্য আর সুবহে সাদিক হয় না, ফজরের নামাজের ওয়াক্ত হয় না। আমার রাসূল ডাকতে বলেন, কি ব্যাপার, কেন সুবহে সাদিক হয় না, ফজরের নামাজের ওয়াক্ত হয় না? আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মিনারে আযান হয় না? মসজিদে নববীর ফজরের আযানটা এখনো পর্যন্ত আল্লাহর কানে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বুঝতে বাকি নাই, কোথায় সেই হাফি গোলাম চুল কোঁকড়ানো ঠোঁট পাকা, ও যদি আযান না দেয় আল্লাহর কাছে আযান পৌঁছাবে না, ফজরের আযানের সময়ও আর হবে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন মসজিদে নববীর পাশে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুতলা বানিয়েছো তুমি। এই তুতলা হওয়ার কারণে মসজিদের মিনার থেকে আমাকে আযানের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ দ্বিতীয়বার আমার তুমি আযানের ব্যবস্থা করে দিও। সাহাবীরা পিছন থেকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি কই, বেলাল তুমি কোথায়? তুমি যদি ফজরের আযান না দাও আমার আল্লাহ সন্তুষ্ট হবে না, আমার আল্লাহর কাছে আযান পৌঁছবে না। সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে আযান দিয়ে দিলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ হলো। এইবার মাঝে আমার ভাইরা, বেলাল সিদ্দিক হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে দোয়াটা এত সুন্দরভাবে কবুল হয়েছে। আজ আমি আপনি যতই ছোট হই না কেন, যতই গরিব হই না কেন, যতই নিকৃষ্ট হই না কেন, সমাজের মধ্যে একবার যদি হাত তুলি আল্লাহ কবুল করতে পারে কি পারে না, জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন সূরা তাহরীমের ৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার সকল, তুবু তোমরা তওবা করো, তাওবাতান আল্লাহর দিকে ফিরে তওবা করো। যদি তওবাটা একবার করতে পারো, যত বড়ই অপরাধী হও না কেন, যত বড়ই ক্রিমিনাল হও না কেন, যত মানুষ তোমাকে ফিরিয়ে দিক না কেন, একবার দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যদি নিজেকে কবুল করাতে হয়, এক নম্বর ইবাদত নামাজ তো পড়বেন, নামাজ পড়ার পাশে পাশে আল্লাহর কাছে ঘন ঘন তওবা করতে হবে। কোন ব্যক্তি যদি দিনে কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করে, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। যদি দিনে 20 বার ইস্তেগফার পড়ে, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য শয়তান যখন ধোঁকা দিবে, শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, বেশি বেশি বলতে হবে লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা দিন যখন পার হয়ে যাবে, রাতে যখন বালিশে শুলেন, তখন জরিপ করবেন, আল্লাহ সারা দিন আমি কত গুনাহ করেছি, কতটা নেক কাজ করেছি। ওই গুনাহের কথা স্মরণ করে রাত যখন গভীর হয়ে যাবে, বিছানা থেকে উঠবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, চোখের পানি পড়তে দেরি, আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তোমাদেরকেও বলছি, যত বড় অপরাধী হও না কেন, ও আমার বোনেরা তোমাদেরকে বলছি, যত বড়ই গুনাহগার হও না কেন, একবার আল্লাহর কাছে আসো, আল্লাহর দরবারে আসো। আল্লাহর দরবারে এসে নিজের মাথাকে নত করো, নত করে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমার আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর পন্থা আমাকে আপনাকে দেখিয়েছেন। যদি গুনাহ করি, গুনাহ যদি জীবনে থাকে, আল্লাহর দরবারে হাজির হওয়ার রাস্তা হলো তওবা। কোনটা বলেন? তওবা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের পরে খুশি হয়ে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।